দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান ৩০%, যার বড় চালিকা শক্তি প্রায় ৯০,০০০ কোটি টাকার লাইট ইঞ্জিনিয়ারিং বাজার। পাবনার কারিগররা তৈরি করছেন ওষুধ, টেক্সটাইল, কৃষি সরঞ্জাম সহ ভারী শিল্পের জটিল সব যন্ত্রাংশ। তবে পুঁজি, প্রযুক্তি আর বিদ্যুৎ সংকটে ধুঁকছে এই সম্ভাবনাময় খাত। সুপ্ত এই সম্ভাবনাকে বৈশ্বিক বাজারে রূপ দিতে এবার ঋণ ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়ে এগিয়ে এসেছে সরকারের এসএমই ফাউন্ডেশন। পাবনার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ক্লাস্টার নিয়ে মেহেদি আরিফিনের ক্যামেরায় দিনার সুলতানার রিপোর্ট। মেশিনের শব্দ আর ব্যস্ত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানান ধরনের যন্ত্রাংশ। পাবনার ৫০০টি কারখানার প্রায় ৫,০০০ শ্রমিকের হাত ধরে বেঁচে আছে লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশল শিল্প। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩%। টাকার অঙ্কে যা প্রায় ৮০ থেকে ৯০,০০০ কোটি টাকার এক বিশাল বাজার। কৃষি থেকে শুরু করে ভারী শিল্প, সব খাতেরই মেরুদণ্ড বলা হয় একে। মোটর গাড়ি, এই ট্রাক, ভাস এগুলোর কাজ বেশি করি। আগেকার কাজের থেকে এখন অনেক পার্থক্য। এখন প্রযুক্তি চেঞ্জ হয়েছে, কাজেরও মান বাড়ছে, এখন কাজের মান অনেক বেশি বাড়িয়ে গেছে। কিন্তু অপার সম্ভাবনা সত্ত্বেও পাবনার লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারটি আজও অবহেলিত। দক্ষ শ্রমিকের অভাব, নিরবচ্ছিন্ন জ্বালানির সংকট তো আছেই, তার সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে আছে ব্যাংক ঋণের চড়া সুদ। পলিটেকনিক থেকে যে সমস্ত ছেলেপেলে বের হচ্ছে তারা আমাদের এখানে আসতে চায় না। ইঞ্জিনিয়ার পুষলে পরে দেখা যায় তাদের একটা স্যালারি আলাদা দিতে হয়, কিন্তু আমরা তো ওই রকম ধরনের স্যালারি দিয়ে আমাদের ব্যবসা চলবে না। একটা ঋণ নিতে গেলে 1 মাস 2 মাস 6 মাস ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল খুলে যায়, কিন্তু আমরা নিতে, সেটাও কিন্তু আমাদের ওখানে একটা জটিলতা তৈরি করে। কারণ ব্যাংকগুলো কখনোই যায় না যে এত অল্প টাকা লোন দেয়, তারা সব সময় চায় যে বিগ লোন দেয়। উদ্যোক্তারা বলছেন সরকারের একটু সুদৃষ্টি, বিশেষ করে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে পাবনার এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পই বদলে দিতে পারে দেশের সামগ্রিক ম্যানুফ্যাকচারিং খাতের চিত্র। এইসব টেকনোলজিগুলো তো আমাদের এখনো আসে নাই। যদি সার্বিকভাবে যদি সরকারি সহযোগিতা থাকে বা করে যদি, তাহলে পরে আমাদের এই ওয়ার্কশপগুলো আরও সুন্দর এবং আরও উন্নত মেশিন তৈরি করতে পারবে। এতদিন উপেক্ষিত থাকলেও ক্লাস্টারটির গুরুত্ব অনুধাবন করে এবার প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। সরকার আমাদেরকে এই ধরনের উদ্যোক্তাকে ফান্ডিং করার জন্য ফান্ড দিয়েছে। ওই ফান্ড থেকে আমরা গত মাসে 16টা ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করেছি এবং করে এই ব্যাংকগুলোর মাধ্যমে আমরা কিন্তু একটা উদ্যোক্তাকে রেডি করে লোন নেওয়ার আগে ওদের কীভাবে লোনটা পেতে হয়, কীভাবে লোনটা ইউটিলাইজ করতে হয়, বা ওদের যে লোন লিমিটেশনগুলো আছে যেখানে লোন পায় না, এগুলো আমরা সলভ করে দেন লোনের আওতায় আনি। বিশ্লেষকদের মতে তৈরি পোশাক খাতের পর যদি কোনো খাত বাংলাদেশের অর্থনীতিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে, তবে তা এই লাইট ইঞ্জিনিয়ারিং। এই শিল্পটি যদি সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা আর দিক নির্দেশনা পায়, তাহলে অদূর ভবিষ্যতে এটি রপ্তানি আয়ের একটি অন্যতম প্রধান উৎস হিসেবে পরিণত হবে, এমনটাই অভিমত বিশ্লেষকদের। পাবনার লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার থেকে দিনার সুলতানা, বিটিভি নিউজ।